আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম আপনার? সামিয়া। সামিয়া। কোন জায়গা থেকে আসছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে। কুমিল্লা কোন থানা? সদর দক্ষিণ। কুমিল্লা সদর দক্ষিণ। আচ্ছা, আপনার কাছ থেকে আমরা আগে একটু জেনে নিব আপনার কি কি সমস্যা হচ্ছে। আমার সমস্যাটা আজকে 3 বছর। তো 3 বছরের মধ্যে একটু জোরে বলবেন প্লিজ। আমার সমস্যাটা আজকে 3 বছর মানে বুঝতেছি আর কি। তো প্রথমে আমি স্বপ্ন দেখতাম যে মানে কোনো একটা মানুষ বা কোনো একটা পুরুষ আর কি আমার কাছে আসছে। আমি যখন আসতো তখন ভয় পাইতাম, মানে জিনিসটা থেকে আমি দূরত্ব বজায় রাখার চেষ্টা করতাম। তখন যখন আমাকে করে ধরতো, তো ধরার মধ্যে আমি তখন আর কথা বলতে পারতাম না, মানে সে খারাপ উদ্দেশ্য নিয়ে খারাপ কিছু করতেছে এরকম কিছুই দেখতাম। তো আমি যখন অর্থাৎ আপনার সাথে সহজ কথায় ওই জিন বা অদৃশ্য কিছু আপনার সাথে মেলামেশা করতো। হ্যাঁ হ্যাঁ, তো যখন আমি এটা থেকে ছুটার চেষ্টা করতাম অনেক কষ্ট হইতো। তখন আমি চোখ খুলতে খুলতে দেখতাম যে আমার উপর থেকে আস্তে একটা মানুষ উঠে যাইতেছে। এটা যতটুক সত্য ততটুক শরীর মানুষের আকৃতিতে আসতো। স্বপ্নের মধ্যে মানুষের আকৃতিতে, কিন্তু চোখ খুলতে খুলতে মানে আমি আসে না যে মানুষ ঘুম থেকে সজাগ হলে আস্তে আস্তে সে আগে তার চেঞ্জ আসে, তারপর না সে চোখ খুলে। তো আমি যখন মানে বুঝতে পারতেছি যে আমার উপর থেকে কিছু একটা সরে যাচ্ছে, তখন আস্তে উঠতে উঠতে মানে এটা থাকে না, আমি দেখি যে আস্তে একটা মানুষ যেতেছে, তখন আর কিছু আর দেখি না। তো আমি প্রথমে মনে করতাম যে এগুলো হয়তো বোবা বা স্বপ্ন। তো এরকম করতে করতে অনেকদিন যায়, তার মধ্যে আমার গায়ের রং একদম কালো হয়ে যায় আর গায়ে জ্বর থাকে বেশি। তো প্রথমে আমি মেডিসিন ডাক্তার দেখাই, দেখানোর পরে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেয়, ওষুধে কোনো কিছু কাজ করে না। এভাবে প্রায় 6 মাসের মতো যায়। মানে আমরা আসলে এইসব বিশ্বাস করতাম না যে আলগা বা এসব ধরনের কিছু। না না। হ্যাঁ। তো তারপরে একদিন আমার টানা 3 মাস মানে কোনো ঘুমই নাই, আমার চোখে এক ফোঁটাও ঘুম নাই, ঘুমের ওষুধ খেয়ে তাও ঘুম হয় না, শুধু শরীর জ্বালা পোড়া, চুলের গোড়ায় 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 জ্বলে। এখন কিন্তু আমার চুলগুলো ছোট। তো পরে একজন বলে যে আমাকে কেউ কিছু করছে কিনা এটা দেখার জন্য। পরে উনি আমার নাম টাম নেয়, নেওয়ার পরে আমাদের এই দিক না না সাধারণ মানুষে আমার নামগুলা নেয় আর কি, নিয়ে একজনকে দেয়। হ্যাঁ হ্যাঁ, যাচাই করার পরে মানে উনি বলে যে এত সাংঘাতিক অবস্থা, মানে এরকম এরকম আলগা জিনিস ওর সাথে শারীরিক কিছু করে। তারপর উনি মানে আমাকে কিছু বলে আর কি, যে তাকে যখন এগুলা করে তখন তার এই ব্যথা হয় ওই ব্যথা হয়, মানে শরীরের। হ্যাঁ হ্যাঁ, বলার পরে তখন আমি দেখি যে এগুলা মিলে। তো সাথে সাথে ওনার থেকে তেল পড়া পানি কিছু তাবিজ যে সুবাইয়া খাওয়া আবার জ্বালানোর কিছু দেয়, দিলে আমি যেদিন ওনার থেকে এগুলো আনি তারপরের দিনে আমার সুন্দর মানে ঘুম হয়, এরপরে জ্বালা পড়াও কিছুটা কমে। তখন আমি একদম শিওর হলাম যে আসলে এটা এই ধরনের সমস্যা, যেহেতু আমি ডাক্তারি ওষুধ আমার কাজ করে না, ওনার থেকে আনার পরে করছে। পরে ওনার কাজটা আমি মানে 15 দিন করি, করার পরে ওনার বাড়ি একটু দূরে ছিল, 2 দিন গ্যাপ যায়, যাওয়ার পরে সাথে সাথে আবার আগের সমস্যা। তো ওনার কাছে আমি আবার যাই, আবার যাওয়ার পরে কি হয়, আবার কাজ দেয় উনি, কাজ দেওয়ার পরে এখন ওনার কাজ আর আমার কাজ করে না, মানে আমি চালাই যেতেছি কিন্তু আমার কোনো পাচ্ছি না। এরপর থেকে আমি এরকম মানে সংক্ষেপে বলতেছি, এরপর থেকে আমি কবিরাজ দেখাইতেছি, সবাই বলে যে কেউ 35, মানে আমাদের কুমিল্লাতে আমি মনে হয় হ্যাঁ এর বেশিও হবে, মানে এর কম হবে না। হ্যাঁ, মানে কোন কোন জায়গায় আপনাদের কাছে কিভাবে গিয়ে আমি বলি, অনেক জায়গায় কবিরাজ দেখাইছি, কুমিল্লা অনেক দেখাইছি, তারপর হচ্ছে আপনার ঢাকা গেছি, আফতাবনগর, ময়মনসিংহ। জি না, এইগুলা মানে উনি ঝাড়ফুঁক করে, উনি আবার অন্য ধরনের না। তারপর হ্যাঁ, তো কবিরাজের মধ্যে আমি প্রায় 3-4 জন কবিরাজ পাইছি আর কি, মানে যারা বলছে মানে এটা থেকে আমি ভালো হইতে গেলে আমার কারোর সাথে অবৈধ
কোনো মেলামেশা করে তারপর স্বামী নাই, না। তো আপনি কার সাথে মেলামেশা করবেন? কবিরাজ কি বলছে সেটা? সেটা আসলে আমি তো ভুক্তভোগী, মানে আমি সব জায়গায় গিয়ে এটার জন্য ইয়ে পাচ্ছি না। আর এই যে মানে আলগা জিনিসের যে একটা অত্যাচার, মানে বলছে এই আলগা জিনিসের অত্যাচার থেকে আমি আপনাকে বলি, হ্যাঁ, আলগা জিনিসের যে অত্যাচারটা, হ্যাঁ, এটা আসলে যার সাথে হয় সেই বোঝে। মানে দুনিয়া থেকে আমার মনে হয় মা বাবা মারা গেল এতটা কষ্ট হয় না। মানে আমি দিনের পর দিন এই 3 বছরে মানে যতটা কষ্ট পাইছি, এটা থেকে দিন রাত একটা মিনিটের জন্য আমি মানে শান্তি পাইনি। আসে না যে মানুষ একটু মানসিক শান্তি নিয়ে মানে নিঃশ্বাস, এটা আমার পারি নাই এখন। কান্না করা দরকার নেই, সে সুন্দরভাবে বলুন, বিষয়টা বুঝিয়ে বলুন। হ্যাঁ, কাঁদবেন না প্লিজ। তারপর হচ্ছে আমি কবিরাজ, আমার ফ্যামিলিও মানে এগুলার জন্য ফার্স্ট মানে টাকা পয়সা দেয়, ইয়া করার পরে আস্তে আস্তে আমি এখন ভালো হচ্ছি না, মানে এটা ওরাও বিশ্বাস করতেছে না। কিন্তু এমন এমন ইয়া হয়, এটা তো কেউ দেখে না, শরীরে কি জানি হাঁটে, আর মানে চোখে বন্ধ করতে পারি না, স্বপ্নে শুধু হয়রানি করে আর খারাপ খারাপ ইয়া দেখি। তো এগুলো থেকে আমার শরীর দিন দিনে এখন এই যে আমি ভিটামিন ক্যালসিয়াম আয়রন এগুলো না খেলে মানে এগুলো খাওয়ার পরও আমার হাত পা শরীর ইয়া করতে পারি না। তো এই পর্যায়ে মনে করেন আমি এটা আমাদের এই দিকে কবিরাজে কয়েকটা কবিরাজে মানে এই ধরনের কথা বলছে যে কারোর সাথে খারাপ মেলামেশা ইয়া। তো পরে আমি মানে কবিরাজ বলছে যে খারাপ মেলামেশা করলে এটা আপনার ঠিক হবে শরীরে, হ্যাঁ হ্যাঁ, এই তো? এটা আমাকে আরো মানে একদম যখন আমার এই সমস্যাটা দেখা দেয়, এই কথাটা আমি শুরুতেও ইয়া পাই, মানে এই কথাটা শুনছি আর কি। মানে এই প্রস্তাবটা দেয়। হ্যাঁ হ্যাঁ, তখন আমার সমস্যাটা একটু কম ছিল, আচ্ছা, তো আমি এতটা গায়ে লাগাই নাই। তো ওনার থেকে ফিরে আসছি, এরপরে যখন এই রমজানের মধ্যে মানে আমার অবস্থা খুবই খারাপ, পেট বড় হয়ে যাচ্ছে, মানে উঠতে পারি না, পেটের মধ্যে কি জানি চুম্বকের মতো টানে, মানে কি করে আমি নিজেও জানি না শরীরের অবস্থা। রোজাতে হ্যাঁ, না না, আপনার শরীরে এ তো পেট বড় হয়ে গেছে অনেক, পেটের মধ্যে কি জানি একটা শক্ত নাড়াচাড়া করে, পুরো শরীরে কি জানি হাঁটে, ঘুমাইতে পারি না, খারাপ ইয়া দেখি, এরপরে পুরো শরীর শক্তি, গা জ্বালা পড়া, মাথা জ্বলে। তো পরে আমি আবার ওই যে খারাপ ইয়া বলছিল ওনার কাছে আবার যাই, কেন জানি মানে আমার তখন মনে হয়েছে যে আলগা জিনিস আমার সাথে যেটা করতেছে সেটাও একটা অবৈধ। আপনার বাড়ি কোথায়? আমাদের কুমিল্লাতেই, মাঝিগাছার ওইদিকে। আচ্ছা, তো যখন আমার এরকম ইয়া হয় মানে আলগা জিনিসগুলো তো আমার সাথে খারাপ ইয়ে করতেছে, তখন আমার মাথার মধ্যে একটা ইয়ে আসলো যে আমি সুস্থ হইতে চাই, মানে বাঁচতে চাই। যেহেতু আপনার জিনিস আপনার সাথে খারাপ কাজ করে, মেলামেশা করে, তো আপনি চিন্তা করতেছেন এই যেহেতু একটা খারাপ দিয়ে যদি হওয়ার জন্য আমি এই কবিরাজের সাথেই খারাপ কাজটা করি, মানে এরকম একটা চিন্তা আপনার মধ্যে আসে। হ্যাঁ, তখন আসে বলতে এটা তো আমি মন থেকে ইয়ে করতেছি না, আমি এটা সহ্য করতে পারতেছি না। এটা বাধ্য হয়ে হ্যাঁ পরিস্থিতিতে পড়ে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি ওনার কাছে যাই যে ট্রিটমেন্ট ইয়াতে, যাওয়ার পরে উনি আমাকে 1 মাসের ইয়া দেয় আর কি। দেওয়ার পরে তখন আমার ওই যে 1 মাস ওনার ট্রিটমেন্ট করার পরে এই কাজটা আসবে, মানে কোন কাজটা? এই যে অবৈধ কিছু করা আর কি। হ্যাঁ, মানে অবৈধ কিছু বলতে একটু স্পষ্ট করেন। এটা তো আপনি বুঝতে পারতেছেন না। মানে ওই যে শারীরিক মেলামেশা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পরে এই ক্ষেত্রে যখনই আমার এই ইয়ে আমি যাই, কিন্তু আমি আসলে এটা পরে যখনই আসে আমি আর পারি না বলতে। কাজের জন্য সে নিত, আপনিও যাইতেন কবিরাজের কাছে, কিন্তু যাওয়ার পরে আপনি আর সেটা পাচ্ছিলেন না। আসলে আমার ওইরকম মানে কারোর সাথে রিলেশন বা জামাই ওরকম তো কিছু নাই, না, আমি তো অসুস্থ নিজে এমনিতে। তো তখন উনি বলে যে আর কি উনি কাউকে সিলেক্ট করে দিবে আমি তার সাথে করার জন্য আর কি। কতদিন করবেন? কথা বলছে এটা বলছিল 3-4 বার। 3-4 বার? হ্যাঁ, পরে কি করবেন? মানে লাস্ট বার উনারে এটার পানি দেওয়ার জন্য বলছে আর কি, এটা দিয়ে উনি কি কাজ করবে। মেলামেশার পানি দেওয়ার জন্য মানে এই কবিরাজ থেকে? আচ্ছা, তো এরপরে? তারপরে আমি আসলে এটা পারি নাই, মানে আমার বিবেকে ইয়া করে না। আর এগুলোর ইয়ার পর তো আমি নামাজ পড়ি ইয়া করি, মানে আমার মনে এটা ইয়া দেয় না, মন সায় দিচ্ছে না। আমার মানে ভয় করতেছে যে আমার এটা ক্ষতিও হতে পারে, আর এইসব জিনিস দিয়ে আবার আপনার মানুষকে বশ করা যায়, ইয়া করা আমি শুনছি আর কি, জানি না ক্ষতি করা যায়, ওই ভয়ে আমি ইয়া করতেছি না আর কি। তারপর
তারপর আমি এটা আর করিনি আর কি। মানে এই যে কবিরাজ যে অবৈধ প্রস্তাব দেয় মিলামেশা করার জন্য মূলত করে, আর তার কাছে আপনি আর যান নাই? না মানে আবার গেছেন কিন্তু ওই কাজ আর করেন? না, আমি যতবারই গেছি এই কাজটা আমার মন থেকে আমি পারি না। আর আমি দেখছি যে আল্লাহর পক্ষ থেকে মনে হয় যে একটা বাধা আসে। অবশ্যই, যেহেতু আপনি একজন মুমিন, একজন মুসলিম নারী, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আসবে এরকম পরিস্থিতিতে। ঠিক আছে না? পৃথিবীর সব মানুষ একসাথে তো আর খারাপ হয়ে যাবে না। ঠিক আছে, সবাই যদি একসাথে খারাপ হয়ে যায় তাহলে তো কিয়ামত হয়ে যাবে, তাই না? জি। কিছু মানুষ তো আল্লাহ টিকিয়ে রাখবে। আর আমি আসলে সকাল সন্ধ্যায় মানে কিছু আমল করি করি, আর আল্লাহর কাছে এটার জন্য সবসময় করি যে আল্লাহ মানে আমাকে আমার চলার পথটা সহজ করে দাও, আমাকে সব খারাপ থেকে আমার সুস্থ করে দাও, এমনিতে করি। কিন্তু আমি যখনই যায় আমি আসলে কোনো না কোনো একটা বাধা চলে আসে। আমি এটা দেখছি আর কি, তো এটা আমার পক্ষে করা সম্ভব হয়নি। বুঝতে পারছি। এই বাধার কারণে আপনি তার যে কুপ্রস্তাবে সাড়া দেননি। হ্যাঁ। আচ্ছা, আপনি কি মনে করেন এটা কি কোনো চিকিৎসার পদ্ধতি হতে পারে যে আপনার শরীর সুস্থ হওয়ার জন্য তার সাথে আপনার 3-4 বার মিলামেশা করতে হবে, মিলামেশা করার পর ওই পানিটা তাকে দিতে হবে, তাহলে আপনি সুস্থ হবেন? আচ্ছা, আপনার কমন সেন্স কি বলে? এটা তো বিজ্ঞানের দাবিটা করবে, আর ইসলাম তো এদেরকে একদম শিরচ্ছেদ করে দিবে। যদি ইসলামিক রাষ্ট্র হতো এদেরকে ধরে ধরে জবাই করা হতো, বুঝছেন? আপনার বিবেকে কি বলে? আমার বিবেকে বাধা দেওয়াতেই তো আমি পারি না, না হয়তো আমি এটা কবে করতে পারতাম। মানে এই প্রস্তাবে তার সাথে আমার বিবেক আসলে কখনো করে নাই। আর আমার ভিতরে একটা জিনিস করছে যে আমি এটা করে যদি মানে আল্লাহ আমাকে অসুস্থই বানায় রাখে, মানে এই ভিতরে আসে আর কি। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখতেছিলেন এই দুর্ধর্ষক একটি তথ্য। আমার এই বোন যিনি কুমিল্লা থেকে আসছেন, কুমিল্লা কোন থানা বলছিলেন? সদর দক্ষিণ। সদর দক্ষিণ থানা। নাম বলার দরকার নেই আমার। হ্যাঁ, নাম বলিয়েন না, আসলে আমি উনি সামাজিকভাবে হেনস্থা বা এই যে সামাজিকভাবে উনি একটা কি হয়ে যেতে পারেন, এই একটা মানুষের কটু কথা বা সমালোচনা বা এই ধরনের পরিস্থিতিতে আসলে ভালো নারীরা যখন মোকাবিলা হয়, পরিস্থিতি সম্মুখীন হন, তখন আসলে নিজেকে আড়াল করেন। এভাবে একটা আর নিজেকে আড়াল করতে গিয়ে কিন্তু আপনি আরেকটা অপরাধকে কি করতেছেন, ঘুরে রাখতেছেন, আপনি ঢেকে রাখতেছেন। একটা সে কিন্তু অবশ্যই মারাত্মক অপরাধ করতেছে, শুধু আপনার সাথে না। আপনি কি জানেন আমি তো এখন রুগী, আমার নিজের তো কোনো নাই। আরো অন্যান্যদের সাথে এরকম করে? আপনি মানে কি বুঝলেন? তার কাছে তো যাওয়া আসা করছেন। আমি যতটুকু জানি এরকম অনেক আছে, মানে অনেকেই আছে এরকম মহিলা। আর আসলে যাদের সাথে এরকম একবার সে শারীরিক ভাবে মেলামেশা করে তাদের ব্ল্যাকমেইলও করতে পারে, তাই না? সে এতটা আমি ভালো করে জানি না, যেহেতু আমি এটার ভিতরে যাই নাই। এখন আপনি কি চাচ্ছেন, মানে ওই যে এদের মতো যারা ভণ্ড প্রতারক আছে, ওদের কারণে মানুষ আমাদেরকেও বিশ্বাস করে। আমরা আল্লাহ কোরআন দিয়ে চিকিৎসা করি না, এটা অবিশ্বাসের কিছু না। উনি কিন্তু শুনছেন, আমরা আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করছি, আমরা তো মন্ত্র করি নাই, তাই না? বারবার তেলাওয়াত করছি, এই যে আমরা এবার কিন্তু আমরা চিকিৎসাটা করি। আচ্ছা, এই যে পবিত্র কোরআন দিয়ে সুন্নতি চিকিৎসা, যেখানে মানে কোনো ধরনের কোন ইসলামিক কাজ নেই, এরকম একটি কাজ আমরা সঠিকভাবে করার পরেও মানুষ সবার সাথে তাল মিলিয়ে আমাদেরকে খারাপ বলতে চায় বা আমাদের না এখানে মানে বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করে আমাদের মন্তব্য করে আমাদের কমেন্টে গিয়ে। তো বিষয়টা হচ্ছে চিহ্নিত করা হলে তো ভালো মানুষ এমনিতেই বের হয়ে যায়, তাই না? এখানে পার্থক্য আছে, মানে কিছু আছে যে কবিরাজের মধ্যে মনে করেন এদের কাজই হচ্ছে এই ধরনের, আর যেটা কোরআন সুন্নাহ অনুযায়ী করা হয় সেটার মধ্যে তো এরকম খারাপ আমি শুনি না কেউ আমাকে বলতে। জি, এখন আপনি কি চান যে ওদেরকে শাস্তির আওতায় বা সামাজিক ভাবে এদেরকে চিহ্নিত করা, এটা কি আপনি চান না? যা ভুক্তভোগী ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে ওদের জবাব মানে দুনিয়াতে আখেরাতে আল্লাহ তো অবশ্যই কারে কিভাবে শাস্তি দিবে এটা আল্লাহ ভালো জানে। একথা বললে তারা খুশি হয়, তারা খুশি হয়, বলে এটা আখেরাতে গেলে এটা তো করে। আখেরাতকে তো বিশ্বাসই করে না। বিশ্বাস যদি করতো তাহলে তার এই কাজ করে না, ঠিক আছে? বিশ্বাসই করে না। মনে করেন আপনি কাউকে 1 লাখ টাকা দিচ্ছেন,
বলতেছেন ভাই ওইটা টাকাটা দেন, সে বলতেছে আগামী শুক্রবারে। তো আগামী শুক্রবার আপনি আবার গেলেন, তখন বলতেছে যে আমি তো টাকা পাই নাই, এই ব্যবস্থা হয় নাই, আমি এখন দিতে পারবো না। আপনি বলতেছেন হাসরের মাঠে দিয়ে, সে অনেক খুশি যে খুব ভালো হয়েছে, আমি এক সপ্তাহ মানুষের টাইম দেয় না, আপনি হাসর পর্যন্ত টাইম দিয়েছেন, এটা তো অনেক। না, হাসর পর্যন্ত যাওয়া তো বেশি দিন না, আসলে সবাই একদিন কবরে যেতে হবে, এটা বিশ্বাস করতে হবে। অবশ্যই একটা বিশ্বাস, মনে প্রাণে ইমান এবং বিশ্বাস, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে পুঁজি করে তারা তো ভাবতেছে যে দুনিয়াতে তো আর কেউ ধরবে না, ভোগ বিলাসের জায়গা দুনিয়াতে তাদের জন্য, বুঝছেন? তো আল্লাহ। আমি মনে করি এদেরকে ধরা উচিত। আপনার গার্জিয়ান যারা আসছেন তারা বিষয়টা যেহেতু জানছেন, ওনাদেরকে নিয়ে এই ভণ্ড কবিরাজকে যেভাবে ধরা যায়। আমি এইসব কবিরাজকে আরেকটা কথা বলি, আমি এদেরকে ভয় পাই। মানে কেন ভয় পান? আমার এখন যে সমস্যাটা, আচ্ছা। এসব খারাপ মানুষই তো করছে, আপনার মতো বা অন্যরা যারা কোরআন সুন্নাহ অনুযায়ী ইয়ে করে। আপনি কি কারো পিছনে এরকম কোন দিন ইয়া করে দিবেন যে এই মানুষটার ক্ষতি করুক? এইগুলো এই ধরনের মানুষই করে, এই কারণে আমি ভয় পাই যে আমি নিজে ওই কবিরাজ বা ওদের মতো লোক আপনার শরীরে জিন চালান দিছে, জি। ক্ষতিগুলো করতেছে, এগুলো চালান থাকার কারণে আপনার শরীরে এমনটা হচ্ছে। এখন আপনি আবার ভয় পাচ্ছেন, এদের প্রতিবাদ কাজ করলেও আপনি প্রতিবাদ করতে পারছেন না, কারণ একটা ভয় কাজ করতেছে, সে যদি আবার জিন চালান করে বা আপনার ক্ষতি করে ফেলে, এটাই তো, এটাও এক ধরনের ব্ল্যাকমেইল। মানে সে আপনাকে না, আমি তো কিছুই করতে পারবে না। আল্লাহর হুকুম যদি না থাকে পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আল্লাহ তো দুনিয়াতে শয়তানদেরকে ছেড়ে দিছে। হ্যাঁ। তো সুতরাং আমি বলবো আমার সম্মানিত দর্শক শ্রোতাদেরকে, এই সমস্ত ভণ্ড, প্রতারক, বদমাইশ, ইবলিশ মার্কা যে কবিরাজগুলো নামে, মানে কবিরাজের নামে যারা এরকম করে, মানুষের সাথে প্রতারণা করে, দামি করে, লজ্জামি করে, টাকা পয়সা, ইমান, আমল, সময়, এমনকি বর্তমানে এই বোনের কাছ থেকে যে বিষয়টা শুনলাম, ইজ্জত নিয়ে তারা টানাটানি করে, লুণ্ঠন করে, এদেরকে আসলে ছাড় দেওয়া উচিত নয়। কেন উচিত নয়? আমাদের কোরআনিক চিকিৎসা, যেটা আল্লাহ কোরআনের মানে মুজিজা, যেটা আল্লাহ কোরআনের ক্ষমতা মানে প্রদর্শন হয়, বেড়ে যায় মানুষ দেখলে, এগুলো ওইগুলো নিয়ে মানুষ প্রশ্নবিদ্ধ করে, মানুষ মানে সন্দেহ সংশয় তৈরি করে ওদের কারণে, এবং ওদের কারণে হাজার লক্ষ এমনকি কোটি কোটি মানুষ বিভিন্ন ভাবে প্রতারিত, এভাবে ধোঁকার শিকার। আপনি একজন নারী, আপনি বিষয়টাকে হাইড রেখেছেন, গোপন রেখেছেন, কিন্তু এভাবে দেখেন অনেক নারীদের সাথে সে এমন ভাবে করতেছে। আপনার বিবেকের তাড়নায়, তারপর কুপ্রস্তাবে আপনি রাজি হয়ে গিয়েও আপনি কাজটা সম্পাদন করতে পারেন নাই সফলভাবে, কারণ আপনার শরীরে রয়েছে আল্লাহর দেয়া ঈমান, বিশ্বাস রয়েছে, আখিরাতের ভয় রয়েছে, সেজন্য আপনি পারেন নাই। কিন্তু অন্যরা তো এভাবে সবাই তো কন্ট্রোল করতে পারে না। আমি মানে প্রস্তাবে রাজি হয়ে এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে, তাই না? একটা রোগী, কিন্তু আপনার এই যে আমার যে অবস্থা, আমার কিন্তু এখন মানসিকতা বা মাথা কিন্তু ঠিক নাই। মানে আমার ইয়ে হচ্ছে, আমি যে কোনো ইয়েতে এখন একটু সুস্থ হইতে চাই, কিন্তু তারপরেও আল্লাহর ইয়ে থেকে আমার মানে বাধা আসছি। না, এটা আল্লাহর ইয়েতে বাধা মধ্যে, এটা আল্লাহর জন্য একটা পরীক্ষা চলতেছে। ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন, এরপর আমরা আপনার চিকিৎসা শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা জনসচেতনতায় এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সারা দেশে আপনারা ছড়িয়ে দিবেন। আর ওই কবিরাজের বাড়ি কোন জায়গা বলছিলেন? আমি আর কিছু বলতে চাই না। না, ঠিক আছে, আমরা লাইভটি এখানে শেষ করছি।